আজকে আমরা লেয়ার্স অফ কর্নিয়া এবং তার অ্যাসোসিয়েটেড রোগগুলোর সম্বন্ধে আলোচনা করব। তো এখানে লেয়ারগুলো দেখতেই পাচ্ছি আমরা। সবচেয়ে ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার। তো এটার কিছু পিকুলারিটি রয়েছে। দুইটা পিকুলারিটি যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে ইউনিলেয়ার এবং হেক্সাগোনালি থাকে এবং এরা হচ্ছে একবার নষ্ট হলে আর রিজেনারেট করে না। তো ক্যাটারাক্ট সার্জারির সময় তো এই এন্ডোথেলিয়াল সেলগুলো নষ্ট হয়। তো একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে প্রত্যেক স্কোয়ার মিলিমিটারে 2500 থেকে 3000টা সেল থাকে। এখন যদি 500 সেলের নিচে নেমে যায় ইনজুরি হতে হতে, তাহলে কিন্তু এরা আর কম্পেনসেট করতে পারে না। কম্পেনসেট কীভাবে করে? এরা হচ্ছে তো রিজেনারেট করতে তো পারে না, এরা কি করে হাইপারট্রফি হয়ে লম্বায় বেড়ে দেন হচ্ছে এটাকে ক্লোজ করে। এখন যদি ক্লোজ না করে এই এন্ডোথেলিয়াল সেলগুলোর কাজ কি? এরা হচ্ছে পাম্পিং মেকানিজমে কর্নিয়ার ভিতরের যে ফ্লুইডগুলো জমে থাকে সেগুলোকে এরা অ্যাকুয়াসিমারে নিয়ে যায়, যার কারণে হচ্ছে এডেমা মুক্ত থাকতে পারে এই লেয়ারগুলো। কিন্তু যদি 500 নিচে নেমে যায় এরা ডিকম্পেনসেটেড হয়ে যায়। তো প্রথমে আমরা ক্যাটারাক্ট সার্জারির সময় কী করি? যদি ইনজুর করে থাকি তাহলে সেটা যদি হচ্ছে 500-র উপরে সেলগুলো থাকে তাহলে আস্তে আস্তেই এরা কম্পেনসেট করে ফেলে। তো ক্যাটারাক্ট সার্জারির পরে একটা কমপ্লিকেশন হয় আর্লি কমপ্লিকেশন হিসেবে স্ট্যাট কেরাটোপ্যাথি। এখানে ডেসমেট মেমব্রেন যে লেয়ার, এই লেয়ারে পানি জমে থাকে যার কারণে একটা অপাসিটি ডেভেলপ করে। তো কর্নিয়াল যে এন্ডোথেলিয়াম সেগুলো আবার কম্পেনসেট করে এই স্ট্যাট কেরাটোপ্যাথি এমনিতেই হচ্ছে রিজলিউশন হয়ে যায়। তো কখন রিজলিউশন হয় না? যদি 500-এর নিচে চলে যায় ইনজুরি হতে হতে, তাহলে এরা ডিকম্পেনসেটেড হয়ে যায় এবং ফ্লুইডগুলো বের করতে পারে না। তখন এই ফ্লুইডগুলো থেকে যায় এবং আস্তে আস্তে যখন হচ্ছে ফ্লুইডগুলো বাড়তে থাকে তখন এপিথেলিয়ামের মধ্যে একটা হচ্ছে বুলা ফর্মেশন করে, তখন এটা হয়ে যায় হচ্ছে বুলাস কেরাটোপ্যাথি। তো যেহেতু আইওএল আমরা ইমপ্লান্টেশন করছি তখন এই বুলাস কেরাটোপ্যাথিটিকে বলা হচ্ছে সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি। তাহলে এখান থেকে আমরা এন্ডোথেলিয়াল সেল লেয়ারে আমরা হচ্ছে কমপ্লিকেশনটা বুঝতে পেলাম কী রোগ হয়। আরও একটা রোগ আছে যেটা কর্নিয়াল আলসার। কর্নিয়াল আলসারের কী হয়? এটা হিল হয়ে তারপর তার হচ্ছে কি অপাসিটি ডেভেলপ করে। তো অপাসিটিটা যদি হচ্ছে এই বুমেন্স মেমব্রেন পর্যন্ত থাকে তাইলে সেটাকে বলা হয় হচ্ছে যে নেবুলা। আর বুমেন্স মেমব্রেন এবং অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য কর্নিয়াল স্ট্রোমা লেয়ার পর্যন্ত যদি থাকে এটাকে বলা হয় হচ্ছে ম্যাকুলা, এবং হোল থিকনেস অফ দ্য কর্নিয়া যদি থাকে সেটাকে বলা হচ্ছে লিউকোমা। তো এই অপাসিটিগুলো আমাদের জানতে হবে। এবং যদি হচ্ছে এই কর্নিয়াতে স্মল রাপচার হয় এবং আইরিশ এসে যদি হচ্ছে এখানে রাপচারের জায়গাতে লেগে যায় এবং দেন হচ্ছে অপাসিটি ডেভেলপ করে ফুল থিকনেসে, তখন এটাকে বলা হচ্ছে এডেরেন্ট লিউকোমা। তো কর্নিয়াল আলসারে এই কমপ্লিকেশনগুলো হয়। তাছাড়াও যদি কর্নিয়াল আলসার এমন হচ্ছে সেটা হচ্ছে ডিপে যায় যে কর্নিয়াল স্ট্রোমা পর্যন্ত চলে গেল, তখন এই একুয়াসিমারে প্রেশারে ডেসমেন্ট মেমব্রেনটা সেটা বাইরের দিকে বালজিং হয়ে যায়, তখন বলা হয় ডেসমেটোসিল। এবং কিছু স্টেইনিং কাফ কিংবা হচ্ছে যে ডেফিকেশনের সময় এই যে স্টেইন করার সময় এই ডেসমেটোসিলটা রাপচার হয়ে গেলে তখন এটা কী হয়ে যায়? কর্নিয়াল আলসার রাপচার হয়ে যায় এবং রাপচারের পরের যে কমপ্লিকেশন সেগুলো হয়। তো কর্নিয়ার যে লেয়ারগুলো এই কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং এটা কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে আস করে। তো এটুকুই ছিল কর্নিয়াল লেয়ার এবং তার হচ্ছে অ্যাসোসিয়েটেড রোগ সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।